ওয়েলকাম এভরিওয়ান। এই টিউটোরিয়ালে আমরা মেমোরি রিড অপারেশনের ইন ডিটেল সব কিছু দেখব। সো মেমোরি রিড কিন্তু আমরা অলরেডি আগে দেখেছি একবার বাস দিয়ে। এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে ইন ডেপথ সব কিছু দেখব, যে কিভাবে কাজ করে, প্রতিটা ক্লকে কি হয়। তো বেসিক্যালি আমরা যেটা করব যে আমরা মেমোরির প্রোগ্রাম সেগমেন্ট থেকে একটা অপকোড ফেচ করে নিয়ে আসবো। সো ওই কাজটা কীভাবে হয়ে থাকে সেটা দেখব। সো বেসিক্যালি আমরা কি করছি, যে ধরেন যে আমাদের একটা সেগমেন্ট আছে 2000 নাম্বার অ্যাড্রেস, সেই অ্যাড্রেস থেকে ডেটাটা নিয়ে আসতে হবে। সো 2000 অ্যাড্রেস থেকে আমাদের ডেটা, যেমন ডেটাটা হচ্ছে 06, সেই ডেটাটা ফেচ করে নিয়ে আসতে হবে। ওকে, সেই কাজটা করবো। এই কাজটা করার জন্য আমাদের কিছু সিকোয়েন্স মেনটেন করতে হয়, কিছু স্টেপস মেনটেন করতে হয়। সো প্রথম কাজটা হচ্ছে যে আমরা মেমোরি থেকে যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, রিড করে নিয়ে আসতে চাই, প্রথম কাজটা হচ্ছে যে মেমোরির যে অ্যাড্রেসটা আছে 16 বিট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে প্লেস করতে হবে। ওকে, সো মেমোরির অ্যাড্রেসটা ফার্স্টে অ্যাড্রেস বাসে প্লেস করতে হবে। এরপরে হচ্ছে মেমোরি রিড, এই কন্ট্রোল সিগন্যালটা দিয়ে মেমোরি চিপটাকে এনেবল করতে হবে। মেমোরি রিড এই কন্ট্রোল সিগন্যাল অ্যাকচুয়ালি দুইটা সিগন্যাল দিয়ে জেনারেটেড হয়। একটা হচ্ছে আইওভা মেমোরি এবং একটা হচ্ছে রিড সিগন্যাল। এই দুটো সিগন্যাল দিয়ে হচ্ছে আমরা মেমোরি রিড বুঝাই। সো এইটা করার ফলে হচ্ছে আমাদের মেমোরি চিপটা এনেবল করতে হবে। এরপরে হচ্ছে মেমোরি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা ডিকোড করে যেই সেলটা সিলেক্ট করতে হবে সেই সেলটাকে আইডেন্টিফাই করে দেয় বা সিলেক্ট করে দেয়। পরবর্তীতে হচ্ছে সেলের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টটা ডেটাবাসের মধ্যে চলে আসে। এরপরে মাইক্রোপ্রসেসর ডেটাবাস থেকে ওই ডেটাটাকে রিড করে অ্যাকুমুলেটরে নিয়ে নেয়। ওকে, সেইটা করতে কিছু সময় লাগে। সো এই হচ্ছে 5টা স্টেপ, এই 5টা স্টেপ ফলো করতে হয়। সো আমরা একটা ডায়াগ্রাম দিয়ে এক্সাম্পলটা দেখি। যে ধরেন যে আমাদের 2005 নাম্বার যে সেলটা, সেই সেলের মধ্যে একটা অপকোড আছে। অপকোড বলতে একটা ডেটা আছে, সেই ডেটাটা হচ্ছে 4F। সো আমরা বেসিক্যালি কী করছি, যে আমরা অপকোড ফেচের কাজ করছি। যেমন আমরা একটা এই প্রোগ্রামটা দিয়ে একটা ডেটা ফেচ করে নিয়ে আসতেছি, এই কাজটা করতে যাচ্ছি। সো 4F এই ডেটাটা আমরা ফেচ করে নিয়ে আসতে যাচ্ছি। সো কোথা থেকে ফেচ করব? 2005 নাম্বার সেল থেকে। সো আমাদের প্রথম কাজটা কি, অ্যাড্রেস বাসের মধ্যে আমরা 2005 এই ডেটাটা প্লেস করব। ওকে, সো 2005 হচ্ছে আমরা অ্যাড্রেস বাসের মধ্যে প্লেস করলাম। এরপরে কি করতে হবে? এরপরে কন্ট্রোল সিগন্যাল দিতে হবে। কি দিতে হবে? মেমোরি রিড সিগন্যাল দিতে হবে। এর ফলে হচ্ছে মেমোরি চিপটা এনেবল হবে। এখানে জাস্ট আরটি দেখানো, বাট আমাদের মেমোরি রিড মানে মেমোরিও সিলেক্ট করতে হবে আইওভা মেমোরি থেকে, এবং রিড সিগন্যাল দুটোই দিতে হবে। এটা আমরা পরে দেখবো যে কীভাবে দিতে হয়। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে যে মেমোরি যে চিপটা আছে সেই চিপটা হচ্ছে ওর যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা থেকে ওই সেলটাকে আইডেন্টিফাই করবে। সো অ্যাড্রেস 2005 নাম্বার সেল হচ্ছে এইটা, সেই সেলটাকেও আইডেন্টিফাই করবে। এর পরবর্তী কাজ হচ্ছে যে এই সেলের মধ্যে যে কন্টেন্টটা আছে 4F, সেই কন্টেন্টটাকে ডেটা বাসের মধ্যে দিয়ে দিবে। সো ডেটা বাসের মধ্যে 4F চলে আসলো। এর পরের কাজটা কি হবে? 4F যেই ডেটাটা আছে সেই ডেটাটা মাইক্রোপ্রসেসর রিড করে নেবে। দ্যাটস ইট। এই হচ্ছে 5টা স্টেপে মেমোরি রিড অপারেশন হয়ে থাকে। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই মেমোরি রিডের জন্য মাইক্রোপ্রসেসর প্রতিটা ক্লক পালসে কি কি কাজ করে সেগুলো দেখব। ওকে, সো ইচ ক্লক পালসে কি কি সিগন্যাল জেনারেট করে করে আমাদের কাজটা করতে হয় মেমোরির যে কোনো কিছু রিড করার জন্য, সেইটা হচ্ছে দেখবো। সো আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে অপকোড ফেচের একটা টাইমিং ডায়াগ্রাম। ওকে, এটাকে বলা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, যে প্রতি টাইমে ও কি কি করে থাকে। সো অপকোড ফেচ করার জন্য আমরা মেমোরি থেকে, অপকোড ফেচ বলতে হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসতে যাচ্ছি। অপকোড ফেচের ইনস্ট্রাকশনটা খুবই ইম্পর্টেন্ট টাইমিং ডায়াগ্রামটা। কারণটা হচ্ছে যে আমরা যে কোনো ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করতে চাই, যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে চাই, ইনস্ট্রাকশনটা কিন্তু নিয়ে আসতে হয়। ওকে, সো ইনস্ট্রাকশনটা যে আমরা নিয়ে আসবো, এই নিয়ে আসার প্রসিডিউরটাকেই বলা হচ্ছে অপকোড ফেচ। তো আমরা যাই করি না কেন, আমাদের প্রথম কাজটা হচ্ছে ওই ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসতে হবে মাইক্রোপ্রসেসরের কাছে, নাহলে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো না। সো অপকোড ফেচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই ইনস্ট্রাকশনটা যেহেতু মেমোরির মধ্যেই রাখা থাকে, সো আমাদের বেসিক্যালি একটা মেমোরি রিড অপারেশনই চালাতে হয় অপকোডটাকে ফেচ করার জন্য। সো আমরা যে কোনো টাইপের অপকোড
8085 এ যদি ফেচ করতে চাই আমাদের টোটাল ক্লক পালস লাগে হচ্ছে 4টা। ওকে, সো অপকোড ফেচ করতে আমাদের টোটাল 4টা ক্লক পালস লাগে। সো এই 4টা ক্লক পালসের প্রতিটা ক্লক পালসকে বলছি একটা টি স্টেট। ওকে, সো 4টা ক্লক পালস যেহেতু সেহেতু হচ্ছে T1 T0 T3 সরি T1 T2 T3 T4 এই হচ্ছে 4টা টি স্টেট বলছি, 4টা ক্লক পালস। এখানে দেখেন যে এই বাম সাইডে হচ্ছে বিভিন্ন টাইপের সিগন্যালের কথা বলা আছে। প্রথম সিগন্যালটা হচ্ছে ক্লক, খুবই বেসিক, যে আমাদের এই বিভিন্ন ক্লকের প্রতিটা পিরিয়ড হচ্ছে এক একটা টি স্টেট। সো এই একটা পিরিয়ড, এই একটা পিরিয়ড, এই একটা পিরিয়ড, এই একটা পিরিয়ড, সো 4টা পিরিয়ড দেখা যাচ্ছে এখানে। সো 4টা ক্লক পালস হচ্ছে জেনারেট হয়েছে। আচ্ছা, এরপরে কি 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 দেখছি, এরপরে হচ্ছে আমাদের A8 থেকে A15 পর্যন্ত যেই ডেটাগুলো, সেটার জন্য হচ্ছে যে সিগন্যালটা সেটা। সো A8 থেকে A15 পর্যন্ত হচ্ছে আমাদের হায়ার অর্ডার মেমোরি, সেইটা হচ্ছে এখানে দেওয়া। এরপরে AD0 থেকে AD7 পর্যন্ত হচ্ছে আমাদের লোয়ার অর্ডার মেমোরি, এবং AD0 থেকে AD7 পর্যন্ত কিন্তু আমাদের ডেটা বাসের কাজটাও করে। ঠিক আছে, সো এই দুটো মিলায় হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। সো আমরা যদি অ্যাড্রেস দিতে হয় তাহলে এই দুটোর মধ্যে দিতে হবে। এরপরেরটা হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু শিখে এসেছি যে অ্যাড্রেস বাসটার লোয়ার অর্ডার যে 8টা বিট, সেই 8টা বিট কিন্তু ডেটা বাস হিসেবে কাজ করে। এবং এই জিনিসটা কন্ট্রোল হয় কিভাবে? কন্ট্রোল হয় হচ্ছে ALE, অ্যাড্রেস ল্যাচ এনাবেল দিয়ে। যখন অ্যাড্রেস ল্যাচ এনাবেল এর ভ্যালু 1 থাকবে, তখন হচ্ছে এই AD0 থেকে AD7 এর মধ্যে অ্যাড্রেস বহন করবে, এবং যখন 0 থাকবে তখন হচ্ছে AD0 থেকে AD7 ডেটা বহন করবে। দ্যাটস ইট। এরপরেরটা হচ্ছে আইও বা মেমোরি সিগন্যাল, এবং সাথে হচ্ছে স্ট্যাটাস সিগন্যালগুলো। ওকে, সো আমরা মেমোরি অপারেশন চালাচ্ছি না আইও অপারেশন চালাচ্ছি, এবং কি টাইপের অপারেশন, রিড রাইট, হল্ট না ফেচ, সেই 4টা টাইপ আমরা যখন একটু আগে টিউটোরিয়ালের টেবিল থেকে দেখেছি। সো ওইভাবে আর কি ভ্যালুগুলো দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু আমরা মেমোরি থেকে হচ্ছে রিড করছি, তো এখানে জাস্ট রিড সিগন্যালটা ভ্যালু দেখানো। সো অপকোড ফেচ করতে আমাদের এই সিগন্যালগুলোর বাইরে আর কিছু লাগে না। সো এই সিগন্যালগুলো ডিটেলস আঁকলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা দেখি যে প্রতিটা ক্লক পালসে কি কি হয়ে থাকে। সো প্রথম কাজটা হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু জানি যে এটা একটা আইও বা মেমোরি অপারেশন, রাইট? সো যেহেতু এটা আইও বা মেমোরি, এটা যেহেতু মেমোরি একটা অপারেশন, সো আমাদের আইও বা মেমোরির মধ্যে ভ্যালু কত দিতে হয়? যেহেতু এটা মেমোরি অপারেশন, আমরা এটা অলরেডি জানি যে আইও বা মেমোরির মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে 0। এটার কারণটা কি, যে আমরা মেমোরিকে যেহেতু এনাবেল করছি, সো মেমোরি চিপকে এনাবেল করার জন্য হচ্ছে আমাদের আইও বা মেমোরিতে 0 দিতে হয়। এটা দিয়ে বোঝা হচ্ছে আমরা মেমোরি টাইপের কোনো অপারেশন চালাবো। যদি 1 দিতাম তাহলে এটা আইও অপারেশন বোঝাতো। এরপরে দেখেন আমাদের এটা কি করতে বলেছে, অপকোড ফেচ। অপকোড ফেচটা কিন্তু আমরা মেমোরি থেকে করি, আমরা মেমোরিকে এনেবল করলাম, ওকে ফাইন, বাট আমাদের বোঝাতে তো হবে যে এটা একটা ফেচ টাইপের অপারেশন। সো এইটা কিভাবে বুঝাবো, এটার জন্য আমরা একটা টেবিল দেখেছিলাম না, S1 S0 দিয়ে আমরা এটা কন্ট্রোল করছিলাম। সো S1 S0 ভ্যালু যখন 1 এবং 1 হবে তখন বুঝাবে যে আমরা অপকোড ফেচ করছি, বা ফেচ অপারেশন বুঝাবে। ওকে, সো আমাদের এখানেও অবশ্যই S1 এবং S0 ভ্যালু দুটোতেই 1 দিয়ে দিতে হবে। সো এখানে দেখেন S1 এবং S0 ভ্যালু এখানে আমি 1 করে দিয়েছি, এবং এটা একদম শুরু থেকেই এই স্ট্যাটাস সিগন্যালগুলো দিয়ে দিতে হবে, যাতে যে কানেক্টেড ডিভাইসগুলো, সেই কানেক্টেড ডিভাইসে সেই সিগন্যালটা দিয়ে বোঝাতে হবে যে আমরা এই টাইপের একটা অপারেশন চালাবো। ওকে, সো ফার্স্টের কাজ হচ্ছে এই জিনিসটা দেওয়া, এবং ক্লক পালসটা তার আগে রাখতে হবে। ক্লক পালস 4টা ক্লক পালস আমরা এগিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে আমাদের মেমোরির যেই ইনস্ট্রাকশনটা শিখলাম, প্রথম কাজটা কি ছিল, যে মাইক্রোপ্রসেসর হচ্ছে 16 বিট অ্যাড্রেসটা প্লেস করে। সো আমরা এখন T1 বা প্রথম ক্লক পালসটা অ্যানালাইজ করি। প্রথম ক্লক পালসে আমাদের প্রথম কাজটা হবে যে আমরা অ্যাড্রেস বাসের মধ্যে অ্যাড্রেসটা প্লেস করব। সো আমরা অ্যাড্রেসটা কত, 2005, এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা অ্যাড্রেস বাসের মধ্যে প্লেস করব। সো 2005 দেখেন, 2005 থেকে আমাদের কি অপকোড নিয়ে আসতে হবে, 4F, এই অপকোডটা নিয়ে আসতে হবে, রাইট? সো আমাদের অ্যাড্রেস বাসটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেস আর একটা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস।
সো আমাদের এই টোটাল অ্যাড্রেসটাকেও দুই ভাগে ভাগ করতে হবে। সো 20টা হবে হচ্ছে আমাদের হায়ার অর্ডারের অ্যাড্রেস, যেহেতু এটা লেফট সাইড আছে, এবং 05টা হবে হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস। অবশ্যই খেয়াল রাখবেন যে অ্যাড্রেসটা কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে দেওয়া, তার মানে এটা হচ্ছে একটা 16 বিট অ্যাড্রেস। আচ্ছা, সো এটা কি করতে হবে যে হায়ার অর্ডারের মধ্যে আমাদের 20টা প্লেস করতে হবে। সো আমরা 20টা হায়ার অর্ডারের মধ্যে প্লেস করে দিলাম একদম ফার্স্ট ক্লক পালসেই। ওকে, সো 20টা এখানে প্লেস হয়ে গেল। এবং লোয়ার অর্ডারের মধ্যে কত দিতে হবে? 05। ওকে, 05Hটা আমরা লোয়ার অর্ডারের মধ্যে প্লেস করে দিলাম। এখন দেখেন আমরা এই যে অ্যাড্রেস বাসটা, এই অ্যাড্রেস বাসটা ডেটা এবং অ্যাড্রেস দুটোর কাজই করে থাকে, কারণ লোয়ার অর্ডারটা কখনো কখনো ডেটা বহন করে। আমাদের তো এখন বুঝাতে হবে যে লোয়ার অর্ডারটা কিন্তু এখন অ্যাড্রেস বহন করছে, এটা কিন্তু আমাদের বুঝিয়ে দিতে হবে। সো এটা আমরা কিভাবে বুঝাই? এটা হচ্ছে আমরা ALE বা অ্যাড্রেস ল্যাচ এনাবেল দিয়ে বুঝাই। সো প্রথম ক্লক সাইকেলেই আমাদের ALEটাকে 1 করে দিতে হবে, কারণ প্রথম ক্লক সাইকেলে আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো ALEটা যখন 1 পাবো তখন বুঝবে যে আচ্ছা লোয়ার অর্ডার যে অ্যাড্রেসটা দিয়েছি, মানে AD0 থেকে AD7 এর মধ্যে এখন অ্যাড্রেস প্লেস করা আছে। ওকে, সো ও হচ্ছে এই অ্যাড্রেসটাকে ধরে নেবে। সো ও হচ্ছে এই 2005 বুঝবে যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা। ওকে, সো এইটা হচ্ছে প্রথম ক্লক পালসে করে দিতে হয়, 1 করে দিতে হয় এটা এখানে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের সেকেন্ড আর থার্ড ক্লক পালসের কাজটা সিমিলার। কাজটা হচ্ছে যে আমাদের রিড সিগন্যাল বা মেমোরি রিড সিগন্যাল প্রোভাইড করতে হবে। ওকে, সো আমরা অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে দিলাম ফার্স্ট ক্লক পালসে, এরপরে পরের ক্লক পালসে হচ্ছে আমরা রিড সিগন্যাল দিব। ওকে, সো রিড সিগন্যালটা হচ্ছে এই T2 এবং T3 মিলিয়ে দিতে হবে, দুটোতেই রিড সিগন্যাল দিতে হবে। রিড সিগন্যাল এই T2 এবং T3-তে রিড সিগন্যালটা কত দিতে হবে? 0 দিতে হবে। 0 কেন? কারণ রিডের উপর বার করা মানে হচ্ছে 0 পেলে ও এনাবেল হয়। এবং T1 এবং T4-এ কিন্তু 1 করা, তার মানে 1 করা মানে হচ্ছে ডিসেবল করা, তার মানে আমরা রিড সিগন্যাল দিচ্ছি না ওই দুটো সাইকেলে, টি স্টেটে। আচ্ছা, সো T2 এবং T3-তে আমরা রিড সিগন্যাল দিচ্ছি, তার মানে আমরা এই দুটো সাইকেলে রিড করব। সো এই দুটো সাইকেলে বেসিক্যালি কি হয় যে রিড সিগন্যাল পায়, রিড সিগন্যাল পাওয়ার পরে ও সেলটাকে আইডেন্টিফাই করে, এবং আইডেন্টিফাইড সেলের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা ডেটাবাসের মধ্যে দিয়ে দেয়। তাহলে ডেটাবাসটা কোনটা? ডেটাবাসটা হচ্ছে AD0 থেকে AD7 এর মধ্যে। বাট এটা কিন্তু আমরা একটু আগে কি করলাম? আমরা অ্যাড্রেসের কাজে ইউজ করলাম কিভাবে? ALE এর মধ্যে 1 দিয়ে। তার মানে আমরা এখন এটা ডেটার কাজে ইউজ করব। সো ডেটার কাজে ইউজ করার জন্য কি করতে হবে? ALE এর মধ্যে 0 দিয়ে দিতে হবে। সো ALE এর মধ্যে 1 থাকবে শুধুমাত্র T1 ক্লক সাইকেলটাতে, বাকি সবগুলো ক্লক সাইকেলে ALE এর মধ্যে বা অ্যাড্রেস ল্যাচ এনাবেলের মধ্যে 0 থাকবে। ওকে, সো অ্যাড্রেস ল্যাচ এনাবেল T2, T3, T4 এই তিনটার জন্য 0 করে দেওয়া। আর এই যে আইওবা মেমোরি স্ট্যাটাস সিগন্যালগুলো, এগুলো কিন্তু সবগুলো ক্লক সাইকেলে সেম ভ্যালুটাই থাকবে। সো আইওবা মেমোরিতে 0, S0-তে 1, S1-এও 1। ওকে, এটা দিয়ে বোঝাচ্ছে অপকোড ফেচের কাজ। আচ্ছা, সো এই দুইটা ক্লক পালসে কি হবে যে আমরা হায়ার মেমোরি থেকে সেলটাকে আইডেন্টিফাই করলাম, এখন হচ্ছে ডেটাটা নিয়ে আসবো, ডেটাটা ডেটাবাসের মধ্যে চলে আসবে। সো ডেটাটা কত? 4F। সো 4F ডেটাটা হচ্ছে আমাদের ডেটাবাসে চলে আসবে। ডেটাবাসটা হচ্ছে AD0 থেকে AD7 এর মধ্যে ডেটাই আসবে, কারণ হচ্ছে ALE এর মধ্যে 0 দেওয়া। সো ডেটাটা চলে আসবে এই দুইটা ক্লক সাইকেলে। ওকে, সো T2, T3 কাজ গেল। এখন হচ্ছে আমাদের T4 এর কাজ, ফাইনাল ক্লক পালস। এই T4টা হচ্ছে যে বেসিক্যালি আমাদের ডেটাবাসের মধ্যে ডেটা আছে, এখন মাইক্রোপ্রসেসর হচ্ছে এই ডেটাটা জাস্ট রিড করে নেবে, এবং এইটা রিড করতে কিছু সময় লাগে। এই সময়টাই হচ্ছে এই T4 ক্লক সাইকেলের জন্য। ঠিক আছে, সো একটা ক্লক পালসে হচ্ছে ও ডেটাটা রিড করে নেয়, দ্যাটস ইট। সো এইভাবে করে হচ্ছে টাইমিং ডায়াগ্রামকে আমরা মেমোরি রিডের অপারেশন বা অপকোড ফেচের অপারেশনটা কীভাবে কাজ করে সেটা জানতে পারলাম প্রতিটা ক্লক পালস অ্যানালাইজ করে। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।